হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, টিনাকে নিয়ে খুব কন্ট্রোভার্সি করার ইচ্ছে হয়েছে সবার, মানে টিনা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, তার জন্য কন্ট্রোভার্সি করতে হবে। আচ্ছা, কোনখানে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে, যেটা নিয়ে এলিগেশন লেগেছে আর কি টিনার গায়ে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের কথা বলার কি দরকার ছিল যখন অ্যাসিস্ট্যান্টকেও দেখাতেই পারবে না। হ্যাঁ, পয়েন্ট, এই কথাটার পয়েন্ট আছে নিশ্চয়ই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো, এটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। আমি পিএ রাখবো, আমি অ্যাসিস্ট্যান্ট রাখবো, মানে আমি গভর্নেন্সও রাখতে পারি, কিন্তু আমি দেখাবো না। কারণ দেখালে লোকে বাজে বলবে, কন্ট্রোভার্সি করবে, অকথা কুকথা বলবে, ইত্যাদি ইত্যাদি। মানে হতে পারে যাদের আমরা রাখছি তারা ক্যামেরায় কমফর্ট নয়, তার জন্য অনেকেই দেখাতে চায় না বা প্রাইভেসি মেনটেন করে। ঠিক আছে? তা এই কথাটা যখনই বলবো তখনই সবাই বলবে এটা তো কেমন বেচুর সঙ্গে মিলে মিলে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, একই রকম শুনতে লাগছে। তো সেক্ষেত্রে আবার প্রশ্ন উঠবে, এই জন্যই তো বেচুর চ্যানেলের এই অবস্থা। তার ভিউজ ডাউন, মোটেও তার জন্য নয়, তার জন্য বেচুর ভিউজ ডাউন হয়নি। অবভিয়াসলি আমি সেটাকে নিয়ে একটু আলোচনা করবো বলেই আজকে এই ভিডিওটা স্পেশালি করা। কারণ অনেকেরই দাবি যে টিনা কন্ট্রোভার্সি চাইছে, কারণ অ্যাসিস্ট্যান্টকে দেখাচ্ছে না, অথচ অ্যাসিস্ট্যান্টের উপস্থিতি বোঝাচ্ছে। আর কন্ট্রোভার্সির উদ্দেশ্যটাই হচ্ছে টিনার সঙ্গে ফোকলা আছে না নেই, এই একটা কথা। আরে ভাই, অ্যাসিস্ট্যান্টকে কেন টেনে আনা হচ্ছে? সোজা কথায় বলো না, ফোকলার উপস্থিতিটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না। মানে সবাই এটাই তো চেষ্টা করছে যে কোথায় কোন ফাঁক দিয়ে ফোকলাকে দেখা যায়। মানে ফোকলা এমনই ইম্পর্টেন্ট একজন ব্যক্তি যে যে আর কি টিনার জীবনে থাকলে একেবারে কন্ট্রোভার্সি চূড়ায় উঠে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই একটা মানে কি বলবো, একজন ব্যক্তিকে দেখলাম যে কিনা ইউটিউবের সেভাবে পরিচিত নয়, অথচ তার নামে লোকে এক ঢোক জল বেশি খায়। যবে থেকে লাইভে মিউট করেছে তবে থেকে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু হয়েছে। কেন? গলার স্বরটাও শোনানো যাবে না কেন? তাহলেই তো ধরা পড়ে যাবে যে অ্যাসিস্ট্যান্ট ছেলে নামে। অর্থাৎ এই যে কেউ কারোর প্রাইভেসিটা মেনটেন করতে চাইছে, এটাকেই কন্ট্রোভার্সি চাওয়া বলে ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে? এরপরে তো হয়ে গেল নিজেকে ট্রিট দেওয়া। এবার একা রেস্টুরেন্টে গেল আর কি, আমাদের বলল, সেটাতেও লোকের সন্দেহ। একা যেতে পারে না, নিশ্চয়ই সঙ্গে কেউ ছিল। ঠিক আছে? এইবার দেখো, কেউ যদি সঙ্গে কারোর কেউ থাকেও, এবার সে সেটাকে না বলতে চায়, তো তাতেও আমাদের বা কিছু লোকের মনে হচ্ছে এখানে কন্ট্রোভার্সি চাইছে টিনা। তা যদি মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে, কারোর চাওয়া না চাওয়ার উপর কিন্তু নির্ভর করে না। আমরা কিন্তু ইজিলি কন্ট্রোভার্সি খুঁজে কন্ট্রোভার্সি করতে পারি। যেমন এই যে বেচুর বাবা, জানি না উনি কন্ট্রোভার্সি চাইছেন কিনা, কিন্তু ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি ভুরি ভুরি করা যায়, বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি ভুরি ভুরি করা যায়। এরকম প্রতিটা লোককেই যদি আমরা আমাদের সেই নজর দিয়ে দেখি, তাদের একটা ছোট দোষ ত্রুটি তো খুঁজে বার করতে পারবোই পারবোই, কারণ কোনো মানুষই পারফেক্ট নয়, কোথাও না কোথাও তার একটু না একটু খুঁত থেকেই যাবে। তো সেই জায়গাটা থেকেই কন্ট্রোভার্সি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার ক্ষেত্রে হয়ে যায় সবই দোষের ব্যাপার। অর্থাৎ টিনা যেহেতু বলতে গেলে আগুনের উপর দিয়ে হেঁটেছে বলা যায়, মানে ওর চ্যানেলের শুরুটাই, মানে এখনকার চ্যানেলের শুরুটাই কন্ট্রোভার্সির উপর দিয়ে। কাজেই এখানে ওকে নিয়ে ওর কিছু কাছের ভিউয়ার্সরা প্রচণ্ড কনজারভেটিভ ধারণা পোষণ করে। অর্থাৎ তারা ভয় পায় যে টিনা এমন কিছু ভুল স্টেপ না নিয়ে নেয় যাতে তার মানে কি বলে, ইউটিউবের যে জার্নিটা সেটা না সংকটে পড়ে যায়। এই যে একটা ভয়, সেটা ওর ভিউয়ার্সরা বিশেষ করে পাচ্ছে, কাছের ভিউয়ার্সরা, একদম কাছের পুরনো ভিউয়ার্সদের কথা বলছি আমি। ঠিক আছে? তো সেখান থেকে মানুষের এই ভয়টা কাজ করছে তার ভালোবাসার লোকেদের। কেউ একজন আমাকে আমার কমেন্টস বক্সে বলেছে যে, "দিদি, আমরা কি আমাদের ছেলে-মেয়েদের সন্দেহ করি না? তারা জানি আমরা যে তারা কি করছে না করছে। কিন্তু তবু আমাদের মনে সন্দেহ হয় না যে আমরা যেটা ভাবছি তারা সেটাই করছে তো? আমাদের লুকিয়ে কিছু করছে না তো?" এই জিনিসগুলো আমাকে একজন বলেছে কমেন্টস বক্সে। তো সেই রকমই মাতৃস্নেহ থেকেই টিনার ক্ষেত্রেও সন্দেহ পোষণ করছে ওর খুব কাছের কিছু ভিউয়ার্সরা, এবং তাকে সাবধান করার চেষ্টা করছে যে, "না, তুমি এরকম করো না। করলে কিন্তু তুমি যেমন অতীতে বিপদে পড়েছিলে কাউকে বিশ্বাস করে, কারোর ওপর সবকিছু ছেড়ে দিয়ে, সেই রকম যেন সেই ভুলটা যেন আবার দ্বিতীয়বার না করতে হয়। অর্থাৎ এবার তোমার সমস্ত পদক্ষেপ খুব সন্তর্পণে নিতে হবে, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে নিতে হবে।" এইটা হচ্ছে ওর কাছের ভিউয়ার্সদের অভিমত। কিন্তু এই যে এই ভিউয়ার্সদের কিছু কমেন্টস ওর কমেন্টস বক্সে থাকার জন্য অপোনেন্টের কিছু ক্রিয়েটারদের হয়ে গেছে, বলতে পারো হাতে পেয়ে গেছে তুরুপের তাস। অর্থাৎ দেখো, একজন তো কন্ট্রোভার্সি চাইছেই, সে তো ফোকলাকে নিয়ে আছেই, ওদের বক্তব্য আর কি এটাই। সেখানে ওর ভিউয়ার্সরাও ওকে এইসব কথা বলছে। অর্থাৎ নিজের কাছের লোকেরাই যদি এইসব কথা বলতে পারে, তো আমরা কোন ছাড়? এটা হচ্ছে অপোনেন্টের বক্তব্য। তো শুরু হয়ে গেছে জোরদার কন্ট্রোভার্সি। তো
কন্ট্রোভার্সি যদি করার থাকে তো করবে, এটা কিছু করার নেই। এখানে কারোর চাওয়া না চাওয়া নিষ্প্রয়োজন। মানুষ এই যে টিনাকে নিয়ে এত অকথা কুকথা প্রথম থেকে বলা হয়েছে, সেগুলো কি টিনা চেয়েছিল? আমি প্রশ্ন করি, যারা ওর কাছের লোক তারা উত্তর দিক আমায়। প্রথম থেকে টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি করা হয়েছিল বা করা হচ্ছে, প্রথমের দিকে টিনা কি চেয়েছিল? তাহলে কি টিনা এইভাবে কারোর নামে কেস করতো? করতো না তো। তাহলে সবকিছু যে চাইলেই পাবে এমন নয়, আবার অনেক কিছু না পেয়েও না চেয়েও পাওয়া হয়ে যায়, এরম ব্যাপার। যেমন এখন ওর কন্ট্রোভার্সি চাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওর চ্যানেলে ভিউজ নর্মাল ওয়েতেই হবে, কারণ এখন ম্যাক্সিমাম চ্যানেলেই ডাউন ভিউজ চলছে, ঠিক আছে? কারণ মানুষের এখন ওয়াইটিতে থাকার সময় কম। সেই করোনার সময়টা তো এখন নেই, যে সময়টা মানুষের বেরোনো কম ছিল, বাড়িতেই বেশি সময় কাটতো, কাজেই তাদের ওয়ে অফ লিভিংটাই ছিল এই মোবাইল। বলতে পারো অ্যামিউজমেন্টটা টোটালি চলে গেছিল ইউটিউবের মধ্যে, এবং তারা এইভাবে সময় কাটাতো, মুভিজ দেখতো, ব্লগিং দেখতো, এই করতে করতে ওই সময়টা অর্থাৎ 20, 21, 22 যে ওয়াইটি জার্নিটা ছিল সেটা কিন্তু খুব হাই ছিল। তখন মানুষ ওয়াইটিতে অনেক বেশি এনগেজ ছিল। ক্রমশ সেটা কমতে কমতে 23-এ অনেকটাই কমেছে। আজকে 24-এ বলতে পারো, 24-এ শেষে 25-এ বলতে পারো, প্রায় তলানিতে এসে ঠেকেছে। কারণ এখন মানুষকে অনেক বেশি চিন্তাভাবনা করতে হচ্ছে, অনেক বেশি তাদের ক্রিয়েটিভিটি দেখাতে হচ্ছে, তবে গিয়ে কিছু ভিউজ পাওয়া যায়। মানে খাটনিটা বেড়েছে, আগে যেটা অনায়াস ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিনার কন্ট্রোভার্সি চাওয়া না চাওয়া নিষ্প্রয়োজন। কন্ট্রোভার্সি দেখতেই লোক, ব্লগিং দেখতেই লোক ভালোবাসছে না, কারণ তাদের সময় নেই। তারা একমাত্র যাদের কোনো কাজকর্ম নেই তারাই এই ইউটিউবে পড়ে থাকে, সোজা কথা। আর আমাদের মতো কিছু লোক যারা শেষ বয়সে এসে কি করব ভাবতে ভাবতে ইউটিউবে ঢুকে পড়ি, এরকম ব্যাপার। তো সেখানে যে একটা মিডিয়াম ভিউজে চলে আসবে, সেটা তো স্বাভাবিক। তবে যারা ট্রেন্ডিংয়ে ছিল প্রথম থেকে, আর তারা তো এখনো আছে। আর ফ্যাশন সারা জীবন থাকবে। আমি তো বলি এই ফ্যাশন আর তোমার কি বলে কমিক যে ব্লগিংগুলো হয়, সেটা সারা জীবন থাকবে। কারণ এগুলো দেখতে সবসময়ই মানুষ ভালো লাগে, আর এগুলো হলো স্ট্রেস ফ্রি। এগুলো দেখলে মন ভালো থাকে, তার জন্য দেখতে ভালো লাগে। আরেকটা খুব ভালো ব্লগিং দেখতে ভালো লাগে, সেটা হলো ট্রাভেল ব্লগিং। এখন তো ওই ফুড ব্লগিংগুলোও আমার দেখতে ভালো লাগে না, কারণ কি কাহাতক এত খাওয়া যায়, যেখানে খাওয়ার এত রেস্ট্রিকশন, কাজে ওগুলো দেখতে ভালো লাগে না। যেগুলো বললাম সেগুলো আমার প্রেফারেন্স। এবার লোকের তো আলাদা আলাদা ফেভারিজম থাকেই। এইবার তোমার যেটা বলছিলাম সেখানে চলে আসি। সেটা হচ্ছে টিনার এই যে নিজেকে ট্রিপ দেওয়া বা কোথাও যাওয়া, কোথাও আসা, সবেতেই ফোকলাকে একটা চিন্তাভাবনার মধ্যে ফেলা হয়। তো আজকে বা বলতে পারো গতকাল, আমার ভিডিও তো আজ আসছে, গতকাল ঢেবির একটা ভিডিওতে একটা ক্লিপ নিয়ে ও তো শুরু করলো। এবার সেটাকে নিয়ে অনেকেই বলল, যেটা হচ্ছে কিনা টিনাকে দেখা গেছে কোনো এক বাইকে চড়ে ও যাচ্ছে ওর ওই যে বিজনেসের মালগুলো পোস্ট করতে, পোস্ট অফিসে যাচ্ছিল না, মানে তোমার ডেলিভারি করতে, জমা দিতে আর কি। তখন নাকি ওকে দেখা গেছে বাইকে চড়ে যাচ্ছে। সেটা হচ্ছে রাস্তায় যখন রানিং অবস্থায় বাইকটা যাচ্ছে, তখন দোকানের কাচের শাসিতে রিফ্লেকশন দেখা গেছে, যেটা কিনা ও বাইকের পিছনে বসে আছে এবং সামনে কেউ একজন বাইক চালাচ্ছে হেলমেট পরা। এইখানে অনেকে বলে ফেলছে এই হলো সেই বুলেট যেটা কিনা ফোকলা চালায়, দেখো টিনা কিরকম পিছনে বসে রয়েছে। আচ্ছা, এটা যদি তাই হয়, যদিও পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু বাইক সেহেতু বলা হলো যে টিনার সামনে যে আছে সে ফোকলাই, ঠিক আছে? কিন্তু আমি বলি, বাইক কি ফোকলা ছাড়া আর কারো নেই? হ্যাঁ, টিনার দাদা হবে না, কারণ সে টোটো চালাচ্ছে, তার কাজ আছে। তা টিনার বাবা কোথায় গেল? আমার তো প্রশ্ন এটা, কেন চট করেই কেন ফোকলার কাছে চলে যায়, টিনার বাবা কেন নয়? তো অনেকেই বলবে টিনার বাবা তো এখন আসে না, টিনার বাবা তো এখন অন্য জায়গায় বিজি। আরে ভাই, তোমরা যদি যারা টিনার বাবার ব্লগ ফলো করো, তারা অবভিয়াসলি দেখতে পারো যে টিনার ব্লগ যেদিন এসছে সেদিনকেই টিনার বাবার যে ব্লগটা এসেছিল, দেখবে ওই দিনকে টিনার বাবা সকালবেলা কিন্তু টিনাদের বাড়িতেই ছিল, মানে টিনার ফ্ল্যাট নয়, টিনাদের বাড়িতে, ঠিক আছে? বাপের বাড়ি যেটা, এবার সেখানে উনি ছিলেন এবং সকালবেলা ওখান থেকেই উনি ওনার কাজে অর্থাৎ অফিসে চলে আসেন। এইবার মাঝখানে যে জার্নিটা সেটা কিন্তু আমরা সবাই জানি, উনি বসিরহাট, হাসনাবাদ মানে ওই অঞ্চল দিয়ে এসে ওনার আহ, মানে ডেস্টিনেশনে চলে যান। তো পথে টিনার ফ্ল্যাট পড়ে, ঠিক আছে? এটা আমরা কিন্তু অনেক সময় দেখেছি, উনি ওদিক দিয়ে আসেন, অনেক সময় বাজার দোকান এগুলো টিনার ফ্ল্যাটে দিয়ে যান। তো সেই ক্ষেত্রে এমনও তো হতে পারে যেটা কিনা টিনা আমাদের বলেনি বা উনি বলেননি বা বলার প্রয়োজন মনে করেননি, যে সব কথা বলতে হবে এমন নয়। যে টিনা যাচ্ছে, পোস্ট অফিসে যাবে, হয়তো ওর বাবা ফোন করছে, ফোন করছে না তা তো নয় যে তার মেয়ে ফ্ল্যাটে একা থাকে। এর আগেও কিন্তু টিনার বাবা এসে মেয়ের সঙ্গে সময় কাটিয়েছে, কাটায়নি তা নয়, যখনই সময় পেয়েছে তখনই এসে ফ্ল্যাটে থেকে সময় কাটিয়ে আবার উনি ওনার ব্যারাকে ফিরে গেছেন। কিন্তু এখন দেখাচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না, তার মানে কি টিনার বাবার সঙ্গে টিনার যোগাযোগ নেই, ফোনাফুনি নেই, কথাবার্তা নেই? এটা তো হতে পারে না। যেভাবে টিনার ঠাকুমার সঙ্গে টিনার রীতিমতো ফোনে যোগাযোগ আছে, টিনার মা দূরে থাকলেও, দাদা দূরে থাকলেও, বৌদি থাকলেও দিনে বেশ কয়েকবার নিশ্চয়ই ফোনে কথাবার্তা হয়, যেগুলো আমাদের সামনে হয় না।
সেই রকম টিনার বাবার সঙ্গেও নিশ্চয়ই টিনার কথাবার্তা হয়। তো সেরকমই হয়তো কথাবার্তা হয়েছে যে আমি এই সময় যাব বাড়ি থেকে জয়েন করতে, তখন হয়তো টিনা বলে থাকলেও থাকতে পারে যে আমি যাব, তাহলে আমাকে নিয়ে পোস্ট অফিসে একটু ছেড়ে দিও তো। মেয়ে বাবার কাছে দাবি বা বায়নাক্কা যাই বলো না কেন করতেই পারে। আর বাবা এরকম অনেক সময়ই করেছে, এর আগে আমরা দেখেছি ব্যাংকে ছেড়ে দেওয়া, বাজারে ছেড়ে দেওয়া, এগুলো করেছে, উনি করেন। তা সেক্ষেত্রে এটা অস্বাভাবিক কেন? ওনাকে না ভেবে কেন ফোকলাকে ভাবা হচ্ছে, এটা আমার প্রশ্ন। আমরা তো আগে পজিটিভটা ভাববো, এবার সেটা না হলে আমরা নেগেটিভ ভাবে চিন্তা ভাবনা করলেও করতে পারি। কিন্তু আগে আমি পজিটিভ না ভেবেই আগে আমার মনটা ওই নেগেটিভ দিকে যাবে কেন? তাহলেই তো যত কন্ট্রোভার্সির উদয় হবে। তাহলে শুধু যে টিনা কন্ট্রোভার্সি চাইছে তা নয়, ওর ভিউয়ার্সরা অপোনেন্টের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কন্ট্রোভার্সি করতে চাইছে। তাই তো তাদের চিন্তাভাবনাকে বেঁকাতে হচ্ছে, তারা সোজা রাস্তায় যেতে পারছে না। ঠিক আছে, এইবার চলে আসি ওই রেস্টুরেন্টের কথাটা, যেটা আমি আমার কমেন্টসের মাধ্যমে কিছু কিছু লোককে বলেছি। তো এটা আমি মনে করছি আমার ভিডিওতেও বলা দরকার। সেটা হচ্ছে, অনেকেই বলছে টিনা রেস্টুরেন্টে একা যায়নি, নাই যেতে পারে, সঙ্গে কেউ থাকতেই পারে। আচ্ছা, এইবার আমি মনে করছি যদি কেউ থাকে, আমার যেহেতু ও কিছু বলেনি, সেখানে আমার বলাটা নিষ্প্রয়োজন, বা আমি বলতে পারি না, যেটা দেখায়নি সেটা বলবো না। কিন্তু যদি কেউ থাকে বা থাকার মতো যদি কেউ থাকে, যাই হোক, আমি এটা অনুমান ভিত্তিকই বলছি, তাহলে সেরকমই লোক যাকে নিয়ে ওকে কিনা বাপের বাড়িতে ফিরতে হয়েছে। একটু খেয়াল করে দেখবে, ও কিন্তু সেদিন ওর মার কাছে এসেছিল এবং সেদিন রাত্রে থাকেনি। যদিও শুধু মার কাছে আসতো তাহলে কিন্তু রাত্রে থেকে তারপর পরদিন সকালে যেত, সেটা কিন্তু করেনি। ও রাত্রে এসছে, আবার কিছুক্ষণ থেকে আবার রাত্রে রিটার্ন চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা অনুমান করতেই পারি এমন কেউ যে কিনা টিনার সঙ্গে গেছিল তার বাপের বাড়ির ওখানে, তার কাছের কেউ। তো তার সঙ্গে কেউ থাকতেই পারে যে কিনা ওর সঙ্গে সঙ্গ দিচ্ছিল রেস্টুরেন্টে। এটা কিন্তু আমার অনুমান, এটা না টিনা দেখিয়েছে না টিনা বলেছে, এটা জাস্ট আমার অনুমান, কারণ আমি এইভাবে ভাবতে ভালোবাসছি, এইভাবে আমি শান্তি পাচ্ছি, আমার ভাবনাটা এইভাবেই চলে। ঠিক আছে, যতক্ষণ না আহ, কারোর তরফ থেকে, মানে যাকে ইমাজিন করা হচ্ছে তার তরফ থেকে আর যার জন্য করা হচ্ছে তার তরফ থেকে কোনো কথা না শুনছি বা কোনো ক্লু না পাচ্ছি, তো কখনোই আমরা আমাদের চিন্তা ভাবনাকে নেগেটিভ ধারায় বইতে দিতে পারি না, অন্তত আমি তো পারিই না, করবও না। কারণ দেখো ভাই, শান্তি নিজের কাছে, সেই শান্তি বিঘ্নিত আমি করতে চাই না। আমি মনে করি যে যার লাইফ তার চিন্তা ভাবনা এবং তার সিদ্ধান্ত। তবে আমি শুধু এটুকু বলতে পারি, টিনা এখন যা পরিস্থিতি, ও চট করে কোনো ভুল স্টেপ নেবে না, এটুকু আমি বলতে পারি। আর এখানে অনেকেই বলবে আজকে টিনার বন্ধুত্ব রাখা বা টিনার বন্ধু বান্ধব যদি থাকতে পারে, তাহলে বেচুর বন্ধু বা গার্লফ্রেন্ড থাকাতে কেন আমরা কন্ট্রোভার্সি করছি, তাই না? তো এইখানে হচ্ছে আমার সেকেন্ড কথা, সেটা হচ্ছে টিনার উপর অ্যালিগেশনই ছিল যে ওর কোনো ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করেছিল, তার জন্য ওর হাজবেন্ড ওকে বরদাস্ত করেনি, ওকে নানাভাবে ক্যারেক্টারলেস প্রমাণ করে একরকম ওয়াইটিতে নাম করা বানিয়ে দিয়েছে, বলতে পারো ফেমাস। ঠিক আছে, বাড়িতেও জায়গা দেয়নি, ওর সমস্ত কিছু কেড়ে রেখে দিয়েছে, ইভেন ওর ছেলেকে অবধি, মানে যত রকমভাবে লিগালি শাস্তি দেওয়া যায় তার বাইরে গিয়ে ওকে শাস্তি দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু তারপরে বেশ কয়েক মাস যাওয়ার পর যে এলিগেশনের জন্য ও নিজের বউকেই বাড়িতে রাখলো না, একরকম ডিভোর্সের জায়গায় নিয়ে চলে গেল, ঠিক সেই কাজটা ও নিজে করে ফেললো। অর্থাৎ ও নিজের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে ফেললো। অথচ যে কিনা টিনা চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ওয়াইটিতে ঘোষণা করেছিল বউ যায় যাক, ছেলেটা যেন তার কাছে থাকে এবং সে সারা জীবনে আর বিয়ে করবে না, শুধু ছেলেকে এবং তার বাবা মাকে নিয়েই বাঁচতে চায়। মানে তার আর কোনো আশা ভরসা, বলতে পারো আশা ভরসা না, তার আর কোনো মানে আদার্স রিলেশনের প্রয়োজন নেই, এটুকু সে গলা বাজিয়ে বলেছিল। ঠিক আছে, কিন্তু বেশ কয়েক মাস চলে যাওয়ার পরই তার ভালো থাকার কথা তার মনে উদয় হলো। এবার সে ভালো থাকাটা অনেক রকম হতে পারে, যে পয়সা কড়ি নিয়ে এখন আর চিন্তা ভাবনা নেই, আমি অনেক ফিক্সড করে ফেলেছি, আমার সম্পত্তি পুরোটা আমার একটা কেয়ারিংয়ের মধ্যে রয়েছে, আমি এখন একটা হেলদি পরিবেশে রয়েছি এবং এখন আর আমার কোনো চিন্তা ভাবনা নেই, আমি এখন দিন যাবে দিন আসবে, ছেলেকে মানুষ করব, বাবা মাকে খুশিতে রাখবো, আজকে ঘুরতে যাব, কালকে ছেলেকে মানে এডুকেশনের জন্য ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করব, মানে ছেলের যাতে ভালো হয় তার প্রতিটা পদক্ষেপ নেব এবং আমাকে আমার সংসারের জন্য, মানে বাবা মা ছেলের পিছনে আমি সমর্পিত করে দেবো। তো এই চিন্তা ভাবনাটা যদি ও রেখে চলতো, তাহলে আজকে ওর মতো মহান কেউ ছিল না। কিন্তু কিছুদিন পরে ওর মনে হলো ওর ভালো লাগাটা একটু অন্যরকম হতে হবে, অর্থাৎ তার জীবনেও একটা নয়, 10টা নয়, 20টা গার্লফ্রেন্ডও থাকার প্রয়োজনীয়তা সে অনুভব করে ফেললো।
অর্থাৎ বয়ফ্রেন্ড যদি থাকতে পারবে, মানে ছেলেদের যদি ছেলে বন্ধু থাকতে পারে, তাহলে মেয়ে বন্ধু কেন থাকতে পারে না? খুব যুক্তিপূর্ণ কথা। তো সেই ক্ষেত্রে সেও শুরু করে দিল ঠিক নিজের বউয়ের ওপর যে অ্যালিগেশনগুলো এনেছিল, যার জন্য বউকে নোংরা প্রমাণ করতে তার সুবিধা হয়েছিল, যার জন্য তার বউকে বাজারে নামিয়ে দিতে সুবিধা হয়েছিল, প্রতিটা ইঞ্চি বিক্রি করতে সুবিধা হয়েছিল, সেই কাজগুলো সে খুব ইন্টারেস্টিং ওয়েতে নিজেও করতে শুরু করে দিল। অর্থাৎ চ্যাট, অর্থাৎ ফোনালাপ, মানে রাত বিরেতে ঘন্টার পর ঘন্টা ধরে, তারপর দেখাশোনা করা আর কি, দেখা করতে যাওয়া, তারপর কাউকে নিজের বাড়িতে এনে রাখা নিজের বাবা মার সামনে, এবং তাকে নিয়ে ঘুরতে যাওয়া, কারণ ব্যাকপ্যাকিং আমরা করতে দেখেছি তার বাড়িতে, অনেকে ছবি দেখেছি, আশা করি বুঝতে পারছো কার নাম আমি এখানে কার নামে বলতে চাইছি। তো সেই কাজগুলো বেচু করতে শুরু করে দিল। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমি যে কারণের জন্য আমার বউকে এতটা নোংরাভাবে অ্যালিগেশন লাগিয়ে ছেড়ে দিতে বাধ্য হলাম, বা ঘরে তুলবো না বলে ওয়াইটিতে ঘোষণা করলাম, বা বললাম ফেলা থুতু ছাড়বো না, তো সেই ক্ষেত্রে কেন আমি সেই জিনিসটা আমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম? তো এই কাজটা যখন বেচু নিজে করেছিল, ঠিক সেই জন্য আমরা বেচুকে নানান কথা বলে কন্ট্রোভার্সি করেছি। একই কাজ তুমি করো কি করে, যে কাজের তুমি নিন্দা করো? এটা ছিল আমাদের দিক, মানে কন্ট্রোভার্সির দিক বলতে পারো। ঠিক উল্টো দিকের লোকজন দেখো একই কারণে বেচুর সঙ্গ ছাড়লো, যে কারণে তুমি তোমার বউকে ছাড়লে সেই রকম কাজটা তুমি করলে, অর্থাৎ সেই রকমের থেকেও আরো কয়েক গুণ খারাপ একজনকে তোমার মনোনয়নে নিয়ে আসলে। এই কারণে তারা যতটা ছাড়লো, অ্যাকচুয়ালি বেচু তাদের ছাড়তে বাধ্য হলো, পেছনের গল্প আলাদা। আর যে চায়নি তাকে নিয়েও এখন কন্ট্রোভার্সি হচ্ছে, কারণ সে এখন তার মতো থাকতে চাইছে, স্বাধীন থাকতে চাইছে, তাকে নিয়ে কেউ বলুক সে চাইছে না, কারণ সে এখন এখন এই মুহূর্তে মনে হয়েছে তার ছেলের ভবিষ্যৎ সংকটে। অর্থাৎ এখন তাকে নিয়ে বা তাদের ম্যাটারটা নিয়ে যদি কন্ট্রোভার্সি করা হয়, তাহলে তার ছেলের ভবিষ্যৎটা মানে বিপদ সংকট বিপদ বিপদে পড়বে। ঠিক আছে? তো এখন সেটা বললে তো হবে না। আমি যদি শুরুতেই জিনিসটা ভাবনা চিন্তা করে এগোতাম, তাহলে আজকে এই অবস্থাটা হতো না। একটা কন্ট্রোভার্সি করলে একটা মেয়ের জীবনটাকে প্রায় শেষ করে দেওয়ার অবস্থায় আমি পৌঁছে গেছিলাম। আজকে যখন আমি নিজে শেষ হতে বসেছি, তখন আমি বললাম, "এবার থামো। কেউ শুনবে? কেউ শোনার মতো অবস্থায় আছে? শুনবে তো নাই। আরো জবরদস্ত কন্ট্রোভার্সি হবে।" তাই হচ্ছে। এইবার দেখো, আহ টিনার তরফ থেকে, টিনা কিন্তু প্রথম দিন থেকে যেরকম ছিল আজও সেরকম আছে। না ওর সঙ্গে কাউকেও দেখিয়েছে, না ও কাউকে এনে কিছু বলেছে, বা ওর অপোজিটে যে যাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সে তার চ্যানেল থেকে কিছু বলেছে যে আমি তো ওর সঙ্গেই আছি, আমি তো ওর সঙ্গেই থাকবো, আমি তো ওর সঙ্গেই কথা বলবো, আমার ইচ্ছা আমি বলবো, এরকম ধরনের কোনো কথা কিন্তু আমরা শুনিনি। কাজে সেক্ষেত্রে টিনার কন্ট্রোভার্সি চাওয়া বা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা, সেটা টোটালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরই ডিপেন্ড করছে। এখানে টিনার চাওয়া না চাওয়ার কোনো ম্যাটার করছে না। ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পারছি। কারণ টিনা কিন্তু যেখানে ছিল সেখানেই আছে। শুধু প্রথম দিকে ও যেটা বলেছিল যে, "আমি এর হাত ধরে বেরিয়ে এসেছি, একেই ভালোবাসি, এর সঙ্গেই থাকতে চাই।" সেরকম যখন একটা ডিক্লারেশন দিয়েছিল, তারপরে কিন্তু আরেকটা ডিক্লারেশনও দিয়েছিল যে, "আমি এর সঙ্গে থাকতেও চাই না, এর সঙ্গেও থাকতে চাই না, ওর সঙ্গেও থাকতে চাই না, আমার কাউকে চাই না, আমার শুধুমাত্র আমার ছেলেকে চাই।" কারণ সেটা ও হয়তো ওর চিন্তাভাবনা থেকে বলেছিল, কিন্তু অনেকেই বলছে সেটা নাকি ওর রিভেঞ্জফুল মেন্টালিটি। তো রিভেঞ্জফুল মেন্টালিটি হলে আজকে কিন্তু বেচু হেরে যাওয়ার কথা ছিল। মানে বেচুর হেরে যাওয়ার কথা ছিল। এতদিনে তো সবকিছু টিনার কাছে চলে যাওয়ার কথা ছিল। তা তো হয়নি। বেচু কিন্তু বেচুর জায়গায় দাঁড়িয়ে খেল দেখিয়ে যাচ্ছে। মানে লেট করিয়ে যাচ্ছে। ডেট পে ডেট এই ব্যাপারটা চালিয়ে যাচ্ছে। টিনা কিন্তু তার মতো করে তার জায়গা থেকে চলতে চেষ্টা করছে। এখনো চেষ্টা করছে। কারণ ছেলেকে পেতে চেষ্টা করছে। ভাই, একটা মা তার ছেলেকে পাবে তাই নিয়ে যে এত বড় কন্ট্রোভার্সি হয়ে যাবে বা এত বড় ঝামেলা হয়ে যাবে কে ভেবেছিল, তাই না? কিন্তু এটা হতেই পারে যদি তার বাবা সেইভাবে লড়াইয়ের ময়দানে নেমে পড়ে যে, "না, আমি আমার ছেলেকে কোনোভাবেই ছাড়ব না। এমনকি আমার ওয়াইফকে দেখতেও দেব না তার ছেলেকে।" এইটা ভাবলেই তো অনেকটা রিভেঞ্জফুল মেন্টালিটি অ্যাকচুয়ালি কার সেটা কিন্তু সবার সামনে পরিষ্কার হয়ে যায়। যাই হোক, অনেক কিছুই সবার সামনে পরিষ্কার। তবু লোক মাঝখান থেকে দোষ টিনাকেই দেবে। সেই জন্যই সবশেষে বলতেই হয়, যত দোষ নন্দঘোষ। অর্থাৎ যতই স্বামী স্ত্রী বা একটা ছেলে একটা মেয়ের মধ্যে ঝামেলা হোক না কেন, সব দোষটা গিয়ে ওই মেয়েটির গাড়িই পড়ে। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে। সে বেচু যাই করুক, বেচুকে যতই দোষারোপ করো আরকি, কিন্তু বেচুর দোষ যদি আ এইটা তোমার 40% হয়, টিনার ঘাড়ে গিয়ে 60% দোষটা পড়েই যাবে। অর্থাৎ ম্যাক্সিমাম তাকেই টার্গেট করা হবে। মানে সফট টার্গেট না, যে তার তরফ থেকে কোনো কথাই আসে না। তো সেইজন্য ওকেই টার্গেট করা হয়। কিন্তু বলতে গেলে যারা টার্গেট করে তারা বোকার মতো করে। কারণ ওর তরফ থেকে তো কোনো উত্তর আসবে না। উল্টে আরো বেশি ও আ কি বলবো? এগিয়ে চলার মনোবল ফিরে পাবে। যে ওকে নিয়ে যত নেগেটিভিটি হবে না বা নেগেটিভ কন্ট্রোভার্সি হবে, ও তত লড়াই করার মানসিকতা খুঁজে পাবে। কাজেই সবকিছুরই একটা ব্যাড দিক আর গুড দিক থাকে। তো সেই গুড দিকটাকেই আমার
চিহ্নিত করে সেটাকে নিয়েই এগিয়ে চলতে হবে। কারণ সবসময় খারাপ সাইডটাকে আমাদের সাইডে সরিয়ে রাখতে হবে। সেটার একদম। দিকে তাকালে চলবে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এটুকু। টাটা, বাই।